2026 সালের নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর মনোনয়ন প্রক্রিয়া নিয়ে দিয়েছেন বিশেষ দিক নির্দেশনা। প্রার্থী বাছাইয়ে চালানো হয়েছে একাধিক জরিপ, এখনো চলছে জরিপ। 3টি মূল যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হবে দলীয় টিকিট। এই 3টি যোগ্যতা কি? ত্যাগ ও সংগ্রাম। যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বেশি ত্যাগ স্বীকার করেছেন। সততা ও গ্রহণযোগ্যতা। যিনি ব্যক্তিগতভাবে সৎ এবং এলাকাবাসীর কাছে একজন ভালো মানুষ। জনপ্রিয়তা। যার ভোটের মাঠে বাস্তব জনপ্রিয়তা আছে। দলীয় সূত্র বলছে, এই নির্বাচনে এক আসনে এক প্রার্থী। 2018 সালের মতো একাধিক প্রার্থী আর হবে না। তরুণ ও যোগ্য মুখ অগ্রাধিকার পাবে, তবে সিনিয়রদেরও বাদ দেওয়া হচ্ছে না। কিছু প্রভাবশালী নেতা মনোনয়ন হারাতে পারেন, আবার চেনা নামের বাইরেও উঠে আসতে পারেন নতুন মুখ। মিত্রদের জন্য ছাড়। যেসব দল বিএনপির সঙ্গে রাজপথে ছিল তাদের জন্য কিছু আসন ছাড়ার পরিকল্পনা চলছে। ঢাকার কয়েকটি আসনও থাকতে পারে এই তালিকায়। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন চূড়ান্ত করবে পার্লামেন্টারি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান নিজে। দলীয় নেতারা বলছেন, এবার মনোনয়ন পাবেন শুধু ত্যাগী, সৎ ও জনপ্রিয় প্রার্থী। যার বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা শূন্য। তবে কে থাকছেন, কে বাদ, সবকিছু জানা যাবে তফসিল ঘোষণার পর। নিউজ ডেস্ক, 24 ঘন্টা বাংলাদেশ।